প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব। সৃজনশীল প্রশ্ন 1। প্রচণ্ড বন্যায় ডুবে যায় টাঙ্গাইলের ব্যাপক অঞ্চল, অনেক ঘরবাড়ি ডুবে যায়, নিরাশ্রয় হয়ে পড়ে অগণিত মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত এমন একটি পরিবারে নৌকায় চড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটে। তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাঁতার কেটে উঠে এলেও জলে ডুবে যায় একটি শিশু। বড় মিয়া নামে এক যুবক এ দৃশ্য দেখে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন শিশুটিকে। কুলে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বড় মিয়া আর বেঁচে নেই। প্রথম প্রশ্ন, রণবীর চৌহান কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতার ফুটে ওঠার দিকটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না। যুক্তি সহকারে বুঝিয়ে লেখো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, রণবীর চৌহান কে ছিলেন? রণবীর চৌহান ছিলেন চিতোরের এক তরুণ যোদ্ধা যে বাবুরকে হত্যা করতে চেয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কেন? বড় কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কথার অর্থ হলো প্রাণ হরণ করা যতটা সহজ, মানুষকে প্রাণ দান করা ততটাই কঠিন কর্ম। বাবুরের মহত্ব কবিতায় তরুণ রণবীর চৌহান সম্রাট বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল। সে সময় দেখতে পায় বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন। রাজপুত যুবক বাবুরের মহত্বে বিস্মিত হয়। সে বাবুরের পায়ে পড়ে অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করলে বাবুর তাকে ক্ষমা করে উপযুক্ত মন্তব্যটি করেন। এ কথার অর্থ হল, একজনের কৃত অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, কিন্তু জীবনদান একমাত্র ক্ষমতাশীলের মাধ্যমেই হতে পারে, যেটা অত্যন্ত কঠিন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত বড় মিয়া একটি মহৎ চরিত্র হিসাবে প্রকাশিত হয়েছে। তার ঘটনার সাথে বাবুরের মহত্ব কবিতা দিল্লির রাজপথে হাতির আক্রমণ থেকে শিশুর জীবন বাঁচানোর ঘটনার সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কালিদাস রায় রচিত বাবুরের মহত্ব কবিতায় আমরা দেখি, সম্রাট বাবুর ছদ্মবেশ ধারণ করে দিল্লির রাজপথে হাঁটতেন। একদিন রাজপথে একটি পাগলা হাতি মানুষের উপর ক্ষিপ্ত হয়। সবাই হাতির ভয়ে ছুটে পালায়। এমন সময় একটি ছোট্ট শিশু পড়ে থাকে রাজপথে। বাবুর সবার নিষেধা অবজ্ঞা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে হাতির পায়ের তলায় পিষ্ট হওয়া থেকে রক্ষা করেন। উদ্দীপকে আমরা দেখি, বন্যার পানিতে ডুবে যাওয়া নৌকায় যাত্রীরা সাঁতরে তীরে উঠে গেলেও একটি শিশু পানিতে ডুবে যায়। ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করার জন্য বড় মিয়া নামক এক যুবক তীব্র স্রোতের মধ্যে জলে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবনের মায়া না করে যুবক শিশুটিকে উদ্ধার করে, কিন্তু নিজে অসুস্থ হয়ে পড়ে। শেষ পর্যন্ত যুবক বড় মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ও বাবুরের মহত্ব কবিতায় আমরা দুজন মানুষের মানবিকতার পরিচয় পাই। মানবিক দৃষ্টিকোণ দিক কি বড় মিয়া অবতরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না। যুক্তিসহ বুঝিয়ে লেখো।
উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতায় একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, তবে পুরো কবিতার ভাব প্রকাশ হয়নি। বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত হয়েছে মোগল সম্রাট বাবর ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসনে আরোহণ করেন এবং অল্প বয়সে 2বার সিংহাসন হারান। তারপরও নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন। এরপর তিনি পাঠান বাদশাহ ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। মেবারের রাজা সংগ্রাম সিং তার বিরুদ্ধে যুদ্ধ আহ্বান করলে তাকেও খানুয়ার প্রান্তরে পরাজিত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবর বুঝতে পারেন নির্দিষ্ট ভূখণ্ড বা মাটির দখলই একমাত্র জয় নয়, ভারতের প্রকৃত অধিবাসীর হৃদয় জয় করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তাই পর্যটকের ছদ্মবেশে দিল্লির পথে প্রান্তরে প্রজাদের দুঃখ কষ্ট নিজ চোখে পর্যবেক্ষণ করার জন্য ঘুরতে লাগলেন। এ দিকটি ছাড়াও তাকে হত্যা করতে আসা রণবীর চৌহানকে ক্ষমা করে তার দেহরক্ষী হিসাবে নিয়োগ দান করেন। উদ্দীপকে বড় মিয়া শুধু নিজের জীবনের বিনিময়ে পানি থেকে শিশুটিকে উদ্ধার করেছেন, এ বর্ণনার বাইরে আর কিছু নেই। সুতরাং বলা যায় উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না। উক্তিটি যথার্থ। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।